বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখলে সবাইকে আমার সালাম। আমি আবারও নতুন একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের জন্য। যদি ভালো লাগে লাইক করবা, সাপোর্ট করবো। সবাইকে আমার দোয়া রইল। আর যারা যারা আমার সাপোর্ট করো, থ্যাংক ইউ সো মাচ। সত্যি শুক্রিয়া আদায় করি। আপনাদেরকে শুক্রিয়া আদায় কাছে কিলা করবো আমি জানি না। থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে সাপোর্ট করবো, খালি আমাকে একলা করবা না। আসলে সবাই আপনার সাপোর্টের ইম্পর্টেন্ট। সে যদি কিছু কইরা খাইতে পারে সে তো আলহামদুলিল্লাহ। আপনার সাহায্য লাগলো না, প্রতিদিন আপনার কাছে খুঁজতে আসলো না, তার আপনার একটা সাপোর্টার, আপনার একটা মিনিট কিমতি টাইমটা যদি ওর ভিডিওটা লাইক মারো না, সাবস্ক্রাইব করুন, আপনার একটা এটাই মনে করবেন আপনি ওনাকে কিছু সাহায্য করছেন। আর আমি ভিডিও বানি শখের জন্য, আসলে সত্যি কথা যেটা। আর আমিও কিছু করতাম সেই মানুষের জন্য, আসলে আমি আমার নিজের জন্য করতাম চাই না। আমার খুবই শখ, ছোটোবেলার থেকে আমি মানুষ সোশ্যালের মাঝে একটু ইনভলভ বেশি, মানুষের জন্য কিছু করা চাই। কিন্তু আসলে আমি নিজে ইনকাম করতে পারি না, আমি হাউস ওয়াইফ একজন, তাই পারি না। কিন্তু আসলে হাজব্যান্ড পরি আমি দিতে পারি, অসুবিধা নেই, দেই। কিন্তু তার মধ্যে নিজেরটা দেওয়া তো তৃপ্তি মিটে নাকি। তো আমি আপনার সাথে এইটা শেয়ার করি। আজকে এই লন্ডনে আবার কিসমিস শুরু হয়েছে। তো কিসমিসের দিনে আমি একটা কথা, আসলে আমাদের এখানে কিসমিসের দিন সব কিছু বন্ধ থাকে। 13 দিনের লেগে বন্ধ থাকে। আর 25 জন কিসমিস সব বন্ধ রাখে। যেমন আমাদের ঈদ হয়, ঈদের দিন কিছু বন্ধ থাকে না। না, ওরা আবার পালন করে, মিথ্যে বলবো না। আমি লন্ডনে আসতে জন্যে আমার আল্লাহ 4 বাচ্চা স্কুলে যায়, ওদের ঈদের দিন স্কুল বন্ধ রাখে, ঈদের দিন স্কুল বন্ধ রাখে। যারা ইংলিশ কাজ করে ঈদের দিন বন্ধ দেয়, ছুটি দেয়। সত্যি কথা যেটা, অনেক আমার বড় মেয়ে বড় পুড়িয়ে চাকরি করে, ছুটি দেয়। কিন্তু আমরা দুশ্মন বনে গেছি, আমরা বাঙালিরা। আমরা আমরা মানে রেস্টুরেন্টও কাজ করি। আমরা ঈদের নামাজের পরে কামও যাইতে হয়। ঈদের নামাজটা যদি সকাল টাইমে পড়তে লিখে ঈদের নামাজটা পড়তে পারে, যদি 11:30 পড়তো ঈদের নামাজটা পড়তে পারতো না। কারণ কি তৈল, তখন আপনাদের রেস্টুরেন্ট ওপেন টাইম হয়ে যায়। কিন্তু আপনারা যে মালিক বনছেন, ভাইও কলাম, মনে কষ্ট নিবান, আমি আপনাদেরকে রাইখা কথা বললাম না। হয়তো আমি ছোটো বোন হিসাবে যদি কিছু বলি মাফ করে দিবেন, যদি মনে মাঝে একেবারে আঘাত লাগিয়ে দেয়। আপনারা একজন এই জায়গাতে আসছেন, কোনো হঠাৎ করে আসছেন না, মারপেট থেকে পয়লা কেউ বড়লোক হয় না। আপনি পরিশ্রম করে হালালভাবে রুজি করে ইনকাম করে রেস্টুরেন্টের মালিক বনছেন। আপনি যখন কেউ কিছুর মাঝে কাজ করছেন, যখন ছুটি দিছেন, আপনিও গালি দিছেন, এটা কি তার লাইফ? কুত্তার জিন্দিগি। ও ছুটি দেয় না বাচ্চা ছেলে, এটাই আমরা লাইফ। বাচ্চা লোকে টাইম দিতে পারি না। তো আমি কি শিখলাম রেস্টুরেন্ট কইরাম, মালিক বই না। আমি কিছু শিখছি না এখান থেকে, পিছন থেকে না, আমি শিখছি না কিছু। কারণ কেন, আমার মালিকে ছুটি দিছে না, বা যেই জবই করছেন ছুটি দিচ্ছেন না ঈদের দিনটা, শুধু নামাজটা আপনার ঈদ কামকে যাইতে গেছে, এটা কুত্তার জিন্দিগি হয়ে গেছে। এই প্রবাসীর জিন্দিগি আর কি জিন্দিগি সমানই, এটাই বলছেন। কিন্তু আপনি কি করেন তাহলে? আপনিও তো আরেকজনকে ছুটি দিতেছেন না ঈদের দিন। ও ঈদের দিন আপনার সব বন্ধ করে লাইলে ঈদের একটা দিন বন্ধ রাখলে কী হয়? দেখুন, ওরা আমাদেরকে ছুটি দেয় ঈদের দিন, আমরা বাচ্চাদের স্কুল বন্ধ রাখে। যদি স্কুল বন্ধ রাখতো তাহলে আপনি কী হলো, ঈদের দিন আপনার ওয়াইফে গিয়ে আনতে গেল না, আপনি যাওয়া লাগলো না। বা ওরা ইংলিশ জব করে, যারা আমার বাচ্চা আমার মেয়ে পুরি করে, আমি জানি ছুটি দেয়। কেন দেয়? আমাদের রেসপেক্ট রাখে, সে আমাদের ঈদরে রেসপেক্ট রাখে, দেশের গভর্নমেন্টের সরকারে সব কিছু করে। কিন্তু আমরা কি করি? আমরা নিজেরা নিজের লেগে কী করি, নিজের ভাই বোনের জন্য আমরা একদিন ঈদের দিনটা বন্ধ রাখলে কি হয়? ঈদের নামাজটা বাইরে আমরা কামা দেওয়া লাগে, আমরা কারণ ঈদের একটা নামাজটা বইরা ফ্যামিলির সাথে বাচ্চাদের সাথে ঈদের মিঠা খাইয়া আনন্দ করলা, বাড়া গেলা, ঘুরতে গেলা। এই সময়টা যদি আপনি দেন, তা আপনার কোনো ক্ষতি হইব না। আজকে আপনি হয়তো ক্ষতি হইব আপনার রেস্টুরেন্ট বিজনেস হিসাবে যদি দেখেন ক্ষতি হইব, আর যে মানসিকভাবে ইনসানিকভাবে যদি দেখেন ক্ষতি হবে না। কারণ রিজিক আল্লাহ দেয় আপনাকে। আল্লাহ আজকে আপনি রেস্টুরেন্ট ওপেন রাখছেন ঈদের দিন, কেমন আছে একটা কাস্টমারও আসবে না আপনাকে, রিজিক আল্লাহ দিল না আপনাকে, কিন্তু আপনি খোলা রাখছেন বিজনেসের হিসেবে। আর যদি আপনি বন্ধ রাখেন, তো সেকেন্ড দিন আপনার আল্লাহ কোনো দিন রাস্তা রেডি করবো। আমি কি শিখলাম রেস্টুরেন্ট থেকে? যে আমারও যেটা মালিকে দিছে না, আমি ওটা করলাম, সেমই তো মালিক হয়ে গেলাম। তাইলে আর আপনারও তো মানুষের গালি দিতে টাইম লাগতো না, আপনাকেও টাইম দিতে গালি লাগতো না। কারণ আপনার সে তো পার্থক্য রইল না। যেমন এদেশে শুক্রবারে নামাজ পড়ে, ঈদের নামাজ, যেমন একদিন তান্দুরি সাহেব একদিন 1 ঘন্টার লেগে বন্ধ রাখেন না কেন, থোড়া ঈদ ক্লোজ করুন না কেন, ঈদের জুম্মাটা পরে আসুক। এই দোয়াটা তো আপনিও পাইবেন, এই দোয়াটা তো আপনিও পাবেন। এই মানুষের মনের থেকে দোয়াটা পাইবা, মালিক আমার মালিক ভালো। এই দোয়াটাই মানুষের দোয়া বড়, আগে যাইতে হইলে দোয়া, যতই বড় পয়সা কামাইতে পারবেন, দোয়া ছাড়া আপনি আল্লাহর খাতা যাইতে পারবেন না। আমি ভিডিওটা এখানেই শেষ করবো। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।